এই লোকটা শ্রীরামপুরে আমরা একটাকে ধরেছি, আবার একজন এখানে 7টার প্যাড লিখছে, সমাজটাকে তিলে তিলে ভাঙার কারিগর এরা। আজকে শ্রীরামপুর স্টেশনে আমরা একজনকে কিছুক্ষণ আগে আমরা ধরেছি, আবার একজন এখানে। এটা শ্রীরামপুর স্টেশনের সামনে, এখানে বসে ইনি 7টা লিখছিল, মানে ওই জুয়া যাকে বলে লিখছিল। তো এই বন্ধুরা প্রোটেক্ট করতে গেছে বলে এই বন্ধুটার সাথে কি হয়েছে দেখো। আমাদের এখানে চলেছে, সেলাই চলেছে, সাথে এদিকে একটু কথা বলুন। এই আস্তে এদিকে হ্যালো, হ্যাঁ दादा नमस्कार। ना अभी हम करते हैं इसके बाद, तो लेकर के आईसी से हम अभी बात करेगा। ये तो हम अभी आए हैं। दादा नमस्कार। अभी जाते हाँ जाते এখন থানায় গিয়ে কথা বলবো। और मेडिकल रिपोर्ट এখন বানিয়েছে এখানে আছে ওখানে। এটা কপি করে করতে হবে। ये बोलिए मेडिकल सर्टिफिकेट जो है ना, এটা মিটে দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আমি এখন থানায় যাবো। হ্যাঁ থানা কি যাবো, যেতে পারবে কি বলেছে? তুমি যেতে পারবে না, আমাকে করে যাবে। আজকে তো হয়তো করে থাকে আজকে নিয়ে যেতে একবারে না, আগে এফআইআরটা তো করে দিয়ে পারে, ওই মাপে নিয়ে লোকে আসলে আমাকে নিয়ে এফআইআর মাপে নিয়ে এফআইআর করেছি কিন্তু ওরা বললো সামনে সামনে টেবিলেতে জমা রয়েছে, বললাম ওটা দিয়ে একটা পাঠিয়ে দিন। বললো আপনারা যান, ফোন নাম্বারটা দিয়ে আমরা পরে দেখে নিই। এখন পরে কখন দেখবে তো ডাকবে। না আমি যাচ্ছি, আপনি আমার কাছে প্রোটেক্ট করতে গেছিল বলে এর মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এর নাম রায়ন দাস, এ থাকে শ্রীরামপুরে। এই আমাদের বিজেপি কার্যকর্তা রায়ন, একে শ্রীরামপুরে স্টেশনের কাছে রেলের জায়গাতে 7টা লিখছিল। তাদেরকে রেলের জায়গাতে 7টা কেন লিখছে তার প্রতিবাদ করতে গিয়ে একে তৃণমূলরা মারধর করেছে। তো আমি রায়নকে আগে জিজ্ঞেস করবো কী হয়েছিল ঘটনাটা, আগে তুমি একটু বলো। ঘটনা এরকম হয়েছিল যে আমরা গত কিছুদিন ধরে দেখলাম যে স্কুলের বাচ্চারা স্কুলের ড্রেস পরে খেলা লিখে তাদের কাছে যাওয়া আসার পরে আমরা দেখি যে অনেকদিন ধরে দেখছি। তো আমরা আজকে সবাই মিলে 2-3টে আমার ভাই বন্ধু ছিল, সবাই মিলে আমরা বারণ করাতে আমাদের বলে তোরা বিজেপি করিস বলে ফোন টোন করে কিছু তৃণমূলের ছেলে এসে আমাদের শ্রীরামপুর স্টেশনের সামনে। আমি বলতে চাই যারা মারধর করেছে জেনে রাখো, আজকে 1 জানুয়ারি এই রাত 12টা বেজে 6, 1 জানুয়ারি রাত 12টা বেজে 6, 2026 চলে এসছে। প্রথম কথা, তোমরা রেলের জায়গা 7টা লিখছো। তো শ্রীরামপুর বড়বাবুর কাছ থেকে একটাই আমি রিকোয়েস্ট করতে চাই যে এটা কোনো টিএমসি তৃণমূলের ব্যাপার না, এটা সমাজের ব্যাপার। আর আমাদের শ্রীরামপুরে এরকম অনেক জায়গায় রয়েছে যেখানে এইসব নোংরামি হয় আর কি।